এ যেন মগের মুল্লুক। আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে ইচ্ছে মতো সীমানা প্রাচীর নির্মাণ করতে চাইছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কিন্তু এলাকাবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রতিরোধের মুখে অবশেষে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের চৌকা সীমান্তে। এই সীমানার একপাশে বাংলাদেশের বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর, অন্য পাশে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর। সেখানেই বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ প্রচেষ্টাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে চলছে উত্তেজনা। গত ৩ দিন ধরে দফায় দফায় বিজিবির বাধা উপেক্ষা করে কাঁটাতার দিয়ে সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টা করছে বিএসএফ। সোমবার ও মঙ্গলবার এ নিয়ে ২ দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। ফলে উভয় বাহিনী সীমান্তে বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে। মূলত সীমান্ত ভাগাভাগি হয় দুই দেশের মধ্যে, কিন্তু চাইলেই কি কোনো দেশ আরেক দেশকে না জানিয়ে সীমান্তে কোনো কিছু স্থাপন করতে পারে? আন্তর্জাতিক আইন অনুযায়ী তা পারে না, কিন্তু ভারত বারবার সেই আইন লঙ্ঘন করে আসছে। চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৭৭-১S ও 2S এলাকায় কয়েক মাস আগে সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে ৫০ গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা সড়ক নির্মাণ করে। সেই রাস্তার পাশে পুনরায় কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় এই উত্তেজনা তৈরি হয়। এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয় বাংলাদেশি নাগরিকরা ক্ষোভ জানিয়েছেন এবং বিএসএফ এর অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজিবির সাথে তারাও দিনব্যাপী সীমান্তে অবস্থান নেয়। একইভাবে ভারতীয় নাগরিকরাও বিএসএফ এর সাথে অবস্থান নিতে দেখা যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানায় বিজিবি। রাজশাহী সেক্টর কমান্ডার মহোদয় বিএসএফ এর সেক্টর কমান্ডারের সাথে বিকাল ৪টায় মাহাদীপুরে ফ্ল্যাগ মিটিং করবে, সার্কেল ফ্ল্যাগ মিটিং করবে। আর হচ্ছে এই এলাকায় যে একটা উত্তেজনা বিরাজ করছে, তো এইভাবে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই বিজিবি সীমান্তে অত্যন্ত প্রহরী হিসেবে কাজ করছে। আমাদের টহল জোরদার করা আছে, আমাদের যথেষ্ট জনবল আছে। আমরা অন্যান্য সময় যেভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি, এই বর্তমান পরিস্থিতিতেও আমাদের সীমান্ত নিরাপদ থাকবে। এবং ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা সম্মত হয়েছি। এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের চিঠি বা ১-২ দিন ধরে বিএসএফ এখানে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল। তো আমরা দুইবারই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়। এখানে কোনো আন্তর্জাতিক লাইন লঙ্ঘনের কিছু নাই। এখানে যে কোনো কাজ করতে হলে একটা অফিসিয়াল ফর্মালিটিস লাগে। তো ফর্মালিটিসটা দুই হেডকোয়ার্টারই এটা এগ্রিমেন্ট লাগে। তো এগ্রিমেন্টের ব্যাপারে এটা বা দুই বাহিনীর সম্মতি ছাড়া কোনো ধরনের কোনো কাজ হবে না। উদ্ভূত এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ আশা করছেন এলাকাবাসী, কারণ সীমান্তে সাম্প্রতিক এই উত্তেজনার কারণে ফসলের ক্ষেতে তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।